এই ঘরে সিঁদুরের কোটো এলো কোথা থেকে? তুমি তো পড়ো না, না তোমরা দুবাইও পড়ো না, তাহলে সিঁদুরের কোটো এলো কোথা থেকে? হা করে তাকিয়ে থেকো না। সিঁদুরের কোটো এই ঘরে এলো কোথা থেকে? সত্যিটা স্বীকার করো। কাল কাজল লতা পাবো, পরশু কাছা পেরে শাড়ি পাবো, তরশু একটা গোটা আস্ত মেয়ে মানুষ পাবো। না 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 না, রামদু রতন সরকারের বাড়িতে এ চলতে পারে না। এই যে হরিচরণ, হরিভূষণ, রামলক্ষণ, জগাই মাদাই, নিতাই গৌর, মুখে যে রাগ আসছো না, চুপ করে আছো কেন? বলো বলো, এই সিঁদুরের কোটো এই ঘরে এলো কোথা থেকে? বলো। সিঁদুর? তা নয় তো কি, আমি ইঁদুরের কথা বলছি। আমি সিঁদুরে মেঘ দেখছি, আমার বুক টিকটিক করছে। ব্যাপারটা কি? বলো 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 বলো, ওরকম কুলু পেটে থাকলে হবে না। ওই সিঁদুরের কৌটোটা আমার মায়ের। তোমার মায়ের? আগে না, মানে আমাদের আদ্যা মায়ের। আদ্যা মায়ের? আগে হ্যাঁ, অন্নদার রোজ আদ্যা মায়ের ছবিতে সিঁদুর পড়ায় তো, তাই। प्रवक्ष्यामि आद्यास्तोत्रं महाफलं यः पठेत् सततं भक्त्या स एव विष्णुवल्लभ मृत्युर्व्याधिभयं तस्य नास्ति किञ्चित् कलो युगे अपुत्रा लभते पुत्रं विभक्षं श्रवणं। ঠিক আছে, কিন্তু আমার মনের খুঁতখুঁতনিটা কিছুতেই যাচ্ছে না। কোথাও তো একটা কিছু গন্ডগোল আছে। কি সেটা আমাকে জানতে হবে। আচ্ছা, জানতে হবে। ধরে প্রাণ এলো। আমার আত্মারাম খাঁচা থেকে বেরোয়ার উপক্রম হয়েছিল। রামবাবু এমনভাবে ব্রিটিশ পুলিশের মতো জেরা করছিল, ভয়ে একবার পুরো গা হাত পা ঠান্ডা হয়ে গেছিল। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।